আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো নগদে হচ্ছে ফারুকী একটা ইয়াস রিলিজ দিছে 840। সো এটা নিয়ে অনেক কথা হইতেছে। সো দেখলাম কমেন্ট বক্স চেক করে অনেকেই বলতেছে এটা নাকি আন্দোলনের আগে বানাইছে। এখন আন্দোলনের আগে বানাইছি না পরে বানাইছে এটা আমি শিওর জানি না। হয়তো মনে হয় আগেও বানাইতে পারে, পরে আমি শিওর জানি না। যেহেতু জানি না সো এই বিষয়ে বলতেছি না। সো যে ফারুকের বিষয় নিয়ে আজকে আমি কিছু সত্য কথা বলবো। সত্য কথা হচ্ছে, একটু আগে একটা ইন্টারভিউ দেখলাম, সেটা হচ্ছে আব্দুল্লাহ রানা। আমি তার নাম আগে জানতাম না, এই আর কি নামটা জানলাম। আব্দুল্লাহ রানা তিনি হচ্ছে ব্যাচেলার পয়েন্টে সবাই হয়তো চিনবেন তাকে। তিনি হচ্ছে ব্যাচেলার পয়েন্টে অভিনয় করছে, ঠিক আছে, সবাই চিনে গেছেন অলরেডি। এই লোক এই লোক এমন একটা পাজি। পাজি বললাম একটু বলতেছি। তো ইন্টারভিউতে উনি বলতেছে যে ফারুকী হচ্ছে ভাষা বিকৃতি করছে, ঠিক আছে, ভাষা বিকৃতির মূল, এবং সে হচ্ছে অশ্লীলতা ছড়াইতেছে। সে নাকি অনলাইনের মাধ্যমে, বিভিন্ন সিনেমার মাধ্যমে অশ্লীলতা ছড়াইছে। এখন আমার কথা, তারপর তিনি এটাও বলছে যে তিনি নাকি সবসময় সব অশ্লীলতার হচ্ছে প্রতিবাদ করছে। আচ্ছা, যখন ব্যাচেলর পয়েন্ট তৈরি করছিল তখন সে কেন অভিনয় করছিল, আমার প্রশ্ন এখানে। তখন সে ইয়া না করে, প্রতিবাদ না করে সে আরো অভিনয় করছে। বলা যায় সে কিন্তু হচ্ছে অশ্লীলতাকে সাপোর্ট করছে এক হিসাবে। তখন সে কোনো প্রতিবাদ করে না। সে এখন এসে বলতেছে ফারুকী ভাষা বিকৃতি করছে, ফারুকী হচ্ছে অশ্লীল। ভাষা বিকৃতির যে বিষয়টা, এই বিষয়টা আসলে আমি ভালো বুঝি না। ভাষা বিকৃতি বলতে উনি কি বুঝাইছে এটা শিওর জানি না। তবে অশ্লীলতার বিষয়টা নিয়ে যদি কথা বলি, ফারুকী অশ্লীলতা ছড়াইছে, এটা একটা ডাহা মিথ্যা কথা আমি বলবো। ফারুকীর সব সিনেমা হয়তো আমার দেখা হয়নি, মোটামুটি 4, 5, 6, 7টা যে কয়টা দেখছি, প্রত্যেকটা সিনেমায় হচ্ছে বাস্তবধর্মী, অর্থাৎ মানুষের লাইফের দোটানা নিয়ে বিভিন্ন বিষয়াদি নিয়ে আর কি ভিডিও, মানে সিনেমা করছে। সো সেখানে আমি এখন পর্যন্ত কোনো অশ্লীলতা দেখতে পাইনি। এখন যদি বলেন যে আহ, সব সিনেমাই তো হচ্ছে অশ্লীল বলতে, সব কিছুকে যদি এখন অশ্লীল বলেন তাহলে তো হইলো না, ঠিক আছে। এখন অনেকে হচ্ছে ফারুকিরে অনেক উল্টাপুল্টা বলবেন, যে উল্টাপাল্টা বলবেন, সেটা হইতেছে যে ফারুকি বউ হচ্ছে বিভিন্ন জায়গা সিনেমা করে। ভাই সেটা তার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে, সে যদি ম্যানেজ করে নিতে পারে আমাদের তো কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় বলবো যে আপনারা যদি ফারুকের পিছে লাগতে পারেন, তাহলে কাজল আরিফিন অমির পিছে আরো আগে লাগা উচিত। কেন আমি বলি, কাজল আরিফিন অমির কাজ কিন্তু খুব ভালো হয়, আমিও মানি ভালো হয়, কিন্তু তার কাজের মধ্যে কিন্তু বহুত অশ্লীল জিনিস দেখানো হয়, মদ খাওয়া, এগুলো কিন্তু তার ভিডিওতে নর্মালাইজ করে দেখানো হয়। এবং আর একটা নাটকের কথা জেনে থাকবেন, সেই নাটকটা হচ্ছে কিডনি। এই নাটক সবাই মোটামুটি দেখছে, বহুত ভিউ হয়েছে, আমিও দেখছি। সো এই নাটকে যে কি পরিমাণ অশ্লীলতা ব্যবহার করা হয়েছে, সমকামিতা দেখানো হয়েছে, সমকামিতা এইটাকেও প্রমোট করা হয়েছে এখানে। আপনারা যদি ভালো করে নাটকটা দেখেন অবশ্যই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। সো এখন আমি বলতে চাই যে তখন এই নাটক হুমড়ি পড়ে বাংলাদেশের কেউ নাই, বাদ নাই যে দেখে নাই, ঠিক আছে। আবার সেই লোকেরাই কিন্তু এই ফারুকির বিরুদ্ধে লাগছে, ঠিক আছে। আমি শিওর বলতে পারি হয়তো সবাই না, অনেকেই এই নাটকটা দেখছে, এবং এই নাটক দেখার পর তারপর তখন তারা অমির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। অমির বিরুদ্ধে প্রতিবাদ কখন করছে, যখন তারা হচ্ছে তার জীবন, তারপর আহ, জীবন আর একজন আছে শিমুল শর্মা, শিমুল শর্মা হচ্ছে, এরা দুইজন মিলে হচ্ছে যখন ইয়া করলো, কোকের বিজ্ঞাপন করলো, কোকের বিজ্ঞাপন করার পর কিন্তু তাদের পিছে লাগছে, ঠিক আছে। এখন কাজল আরিফিন অমি এটার সাথে যুক্ত ছিল না, কিন্তু যে তার যে ফিমেল ফোর নাটকটি, ফিমেল ফোর নাটকের হচ্ছে তারা অভিনয় করছে, এই কারণে ফিমেল ফোর নাটক বয়কট করবে সবাই বলছিল। সো সেটাও বয়কট করে নাই, কারণ এই সব অশ্লীল থার্ড ক্লাস জিনিসপত্র দেখতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত, ঠিক আছে। সো ফারুকির ভালো কোয়ালিটি, সরি ভালো কোয়ালিটি বলবো না, ফারুকির হচ্ছে জীবনধর্মী নাটক, মানুষের দোটানা নিয়ে তৈরি করা নাটক ভালো নাই লাগতে পারে, বেশ ভালো কথা, আপনাদের এন্টারটেনমেন্ট লাগবে ভালো। তাইলে ফারুকি অশ্লীলতা ছড়াইতে আছে, এইসব আজগুবি সব কথাবার্তা আপনারা পান কই? তাইলে তো অমি অনেক বেশি
হচ্ছে অশ্লীলতা ছড়াইতেছে, তার বিরুদ্ধে তো শক্ত কোনো পদক্ষেপ নিতে কাউরে দেখি নাই, কাউরে তো কখনো দেখিনি। হ্যাঁ, আর অমির হচ্ছে আর একটা নাটক আছে অসময়। অমির সবচেয়ে আমার সবচেয়ে ভালো লাগা একটা সিনেমা হচ্ছে অসময়। অসময়টা হচ্ছে আহ, অসময়ের তার কাজ হচ্ছে সাধারণত কমেডি কেন্দ্রিক, ঠিক আছে। আর তার কমেডিগুলো দেখেন, প্রত্যেকটা কমেডি কিন্তু 18+ খুবই নোংরা জিনিসপত্র বলে, ঠিক আছে, দেখায়। আর তার ভিডিওতে ভাষা বিকৃতির কথা যদি বলি, কাজল আরিফিন অমি এই জায়গায় ফার্স্ট হবে, ঠিক আছে। সো সে কিন্তু আপনারা আহ, আগের যে সিনেমাগুলা, ফারুকির যে সিনেমাগুলা আর কাজল আরিফিন অমির যে সিনেমাগুলো, এগুলো কিন্তু খুবই আলাদা আলাদা ধরনের, ঠিক আছে। ওইটার লগে ওইটা মিলবে না, বাট কাজল আরিফিন অমি কিন্তু হচ্ছে এই অশ্লীলতাগুলো ছড়াইছে। এখন আমি কাজল আরিফিন অমিকে একদিক দিয়ে হচ্ছে করি, সাপোর্ট করি। সেটা হচ্ছে কাজল আরিফিন অমি যে ব্যাচেলার পয়েন্ট সিরিজটা নামাইছিল, ফার্স্ট এপিসোডগুলো কিন্তু খুব ভালোই ছিল, মানে ফার্স্ট সিজন আর কি, ঠিক আছে। সো সেখানে সেটা হচ্ছে যে কাজল আরিফিন অমির কাজ যেগুলো দেখাইছে, গালিগালাজ, এগুলো কিন্তু নর্মালি হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে এগুলো হয়, ঠিক আছে। সো সেই বিষয়গুলোই হচ্ছে ক্যামেরায় দেখাইছে। সো এটা একদিক দিয়ে ঠিক আছে, আবার আর একদিক দিয়ে অনেক এক্সট্রা অনেক কিছুই দেখানো হয়েছে যেটার কোনো দরকার ছিল না, খুব অশ্লীলতা করা হয়েছে। সো ওই বিষয়ে আমি বলবো না, আমি বলবো এটি যে ফারুকির নামে যে অভিযোগগুলো মানুষ দিচ্ছে, এগুলা আসলে একটা মানে এগুলো কোনো অভিযোগই না, এগুলো সব ভিত্তিহীন এবং মিথ্যা। আর যারা এগুলো এই সব মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তাদের আহ, তার নিজেদেরকে অনেক বিশাল আল্লাহ মনে করেন না, সত্য যেটা এটা মানিয়ে নেন, রিয়েলিটি মানে নেন, বুঝছেন।